আমি যদি ধরেন আর 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 7 দিন আল্লাহ যদি আমার বাঁচায় রাখে স্যার, আপনারা সেনাবাহিনীরা ন্যাংটা হয়ে যাবেন স্যার। আপনাদের সেনাবাহিনী বাংলাদেশের মানুষ দেখতে পারবে যে 57 জন অফিসার আপনারা মেরেছেন, তারপরে কিভাবে বিডিআর এর সৈনিকদেরকে ধরে ধরে নিয়ে তারপরে হত্যা করা হয়েছে, এটা সভ্য কোনো সমাজে হইতে পারে না। আজকে 17 বছর তারা জেল খাটার পরে এখনো তাদের উপর দিয়ে এই প্রেশার তাদেরকেই করতে হবে। আপনাদের সেনাবাহিনীর যেই ফোন করে আমাকে সবার যে ইলিয়াস আপনি তো করছেন, আপনি তো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছেন, আপনি সেনাবাহিনীর এই পরিবার, আরে ভাই সেনাবাহিনীর পরিবারের বিচার আমি সবচেয়ে বেশি চাই। মানে ব্রিগেডিয়ার হাসান নাসিরকে কখনো চেয়েছেন? আমি তো আপনার সেই প্রায় 4 ঘন্টার রেকর্ড তো আমার হাতে এখন। আপনি যে 4 ঘন্টা জিজ্ঞেস করেছেন জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, তারপরে এগুলো আমি পেয়েছি। আপনার যে কোশ্চেন, সেই কোশ্চেনে বোঝা যাচ্ছিল যে আপনি ঠিক কোশ্চেনটা ঠিকই করছেন, কিন্তু আপনি যে প্রচন্ড হতাশ, ওদের যে কিছু করা যাবে না, ওদের কাছে যে আপনি খুব দুর্বল, এটা বোঝা যাচ্ছিল। সেই 4 ঘন্টার পুরো রেকর্ড কিন্তু আমি হাতে পেয়েছি। এগুলো আস্তে আস্তে সব সারবো, এই 2-4 দিনের ভেতরেই শুরু হবে এটা নিয়ে অভিযান। তো আমার এই জিনিসগুলো যখন সামনে আসবে তখন আপনার সেনাবাহিনীরা বাঁচবেন কেমনে বলেন? আপনারা এখন বাঁচাইতে যাচ্ছেন এই যে 44 ব্যাটালিয়নের আপনার শামস আইসা, সে মিডিয়ার সামনে তখন শেখ হাসিনা যদি নাকি এই সাধারণ ক্ষমা ঘোষণা করতো আরো অনেকে মারা যায়, তারা বেটা মেরে তো ফেলেছেই, তোর আর কি মারবে, এরপরে আর কাদের মারবে? টনিক শামস এটা আপনাদের সেনাবাহিনীর ভেতরের ভাষা আর কি। তা আমরা যেই শামসকে চিনি, তাকে তো সুন্দরভাবে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন মইনুল কায়েস আছে, ওই ইমরান ইবনে রৌফ আছে, চাকরিতে সব বেশিরভাগই এখনো পর্যন্ত চাকরি করে যাচ্ছে। এই বিচার সেনাবাহিনী না করলে সেনাবাহিনী কি মনে করে? তারা কি আরেক রাজ্যের কিছু নাকি? বাংলাদেশের আইন তারা মানবে না? বলো স্যার, আপনি বলেন স্যার, আমি বলবো না। আমি সত্যিকার অর্থে জনগণের যে কালচারটা আমাদের চেঞ্জ করতে হবে, যে জনগণের ট্যাক্সের টাকায় সশস্ত্র বাহিনীকে পালা হয়, গড়ে তোলা। সুতরাং এই সশস্ত্র বাহিনীর যা কিছু হবে সেটার জবাবদিহি জনগণের কাছে করতে হবে। ও সরি স্যার, কালকে আমি একটা তথ্য পেলাম, ডিজিএফআই স্যার কর্নেল মোহাম্মদ আলী কে চেনেন? আমি চিনি না। আচ্ছা, মেজর তানভীর কে চেনেন? এনএসআই তে আছেন, 64 লং কোর্সের। না, হাসিন চিনতে পারে, অনেক জুনিয়র আমাদের। হ্যাঁ, আচ্ছা স্যার, এরা দুইজন এখন আলেমদের যে হচ্ছে, যে বিভিন্ন শেখ হাসিনার যে নাটক সাজিয়ে যেসব জঙ্গি মামলা টামলা দিয়ে গিয়েছে, উদিচি, ছায়ানট, এগুলো, এই মামলাগুলোকে তারা এখন বিশাল মামলা হিসাবে দেখানোর চেষ্টা করছে। এবং ওই মামলাতে যারা আটক তাদের আপনার বিচারক, এই যে সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বর্তমান বিচারক আব্দুল হালিম, এই ব্যক্তি জামিন দিচ্ছে না, যে নানান কিছু করে ঘুরায় পেঁচায় তারপর তাদেরকে ভেতরে রাখার চেষ্টা করছে। জামিন যাদের হচ্ছে অন্যান্য বিচারক, অন্যান্য মাধ্যমে, সেগুলো আবার এই যে মেজর তানভীর আর হচ্ছে ডিজিএফআই কর্নেল মোহাম্মদ আলী, এনএসআই তে আছেন, আটকায় দেওয়া হচ্ছে। এই দুইজন, আমি নাম সহ বললাম, তাদের ফোন নাম্বারটাও চাইলে এখন দিয়ে দিতে পারি, কিন্তু এটা করা ঠিক হবে না। তো আমি আপনাদেরকে বলবো, এটা সেই বাংলাদেশ না যে সেনাবাহিনীর আগে যেরকম একদম হাসিনার সেনাপ্রধান থেকে সবার করবেন, কেউ কথা বলতে পারতো না, সেই জায়গায় সেনাবাহিনী না, এখন মানুষ কথা বলতে পারে। আপনারা কিন্তু বিপদে পড়বেন। যারা এখনো পর্যন্ত আলেমদেরকে, শেখ হাসিনার সময়ে ছাত্র দলের যেসব কর্মীরা শেখ হাসিনার বিরুদ্ধে পোস্ট করার কারণে জেলখানা আছে, তারা এখনো পর্যন্ত জেলে। টোটাল প্রায় 5000 এখনো মানুষ জেলে আছে, বিএনপি, জামায়াত এবং এই হেফাজত সহ সাধারণ মানুষ যারা কিনা শেখ হাসিনার বিরুদ্ধে পোস্ট করতো, কথা বলতো। তো তাদেরকে খুব দ্রুত ছাড়তে হবে। আমরা মার্চের 10 তারিখ পর্যন্ত একটা আলটিমেটাম দিয়েছি, সেটা যদি না হয় তাহলে কিন্তু হুজুরদের দিয়ে কিন্তু মাঠে নামাই দেবো। তখন দেশের পরিস্থিতি আন্তর্জাতিক জঙ্গি নাটক, এটা কমিশন করতে হবে, সবাইকে ছাড়তে হবে। এবং এদেরকে দণ্ডিত করতে হবে, বিচারক দণ্ড দিচ্ছে তাদেরকে বিচার আনতে হবে। দেশটা কারো বাবার মূল্য না, যার কারো জঙ্গি মানে ফেলে, যার কারো জেলে পাঠাই দিবেন। আপনি দেখি নাই যে ডান্ডা বেরি লাগাই নিয়ে এসে এই লোকদেরকে কি কষ্ট দেন নাই আপনারা? এখন আইসিটিতে যে আসার ফুর্তি করে পড়ে আসেন সাক্ষী দিতে, এমনটা কথা ছিল না।